রাস্তার পাশে ঝুলছে সরকারি স্কুলের ছাত্রদের ইউনিফর্ম। এ নিয়ে চাঞ্চল্য ছড়ালে পরে পুলিশের উপস্থিতিতে ইউনিফর্মগুলি উদ্ধার করেন পঞ্চায়েত প্রধান। চাঞ্চল্যকর এই ঘটনাটি মাটিগাড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। শনিবার ৩০ নভেম্বর সকালে এই ইউনিফর্মগুলি ঝুলতে দেখা যায় মাটিগাড়ার পাতিরাম রোডের ধারে একটি গাছে। পরে পুলিশের উপস্থিতিতে ইউনিফর্মগুলি উদ্ধার করে মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এইগুলিকে উদ্ধার করে। শনিবার সকালে পথ চলতি মানুষ লক্ষ্য করেন পাতিরাম রোডের চা বাগানের ছায়া গাছে ঝুলছে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্কুল ইউনিফর্ম। স্থানীয়রা তা দেখতে পান এবং দেখতে পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন। প্রধান দীপালি ঘোষ ঘটনাস্থলে পৌঁছে বিডিও অফিসে ফোন করেন। পরে বিডিও কার্যালয় থেকে আধিকারিক রবিন সরকার ঘটনাস্থলে পৌঁছন এবং ঘটনাস্থলে পৌঁছান মাটিগাড়া থানার পুলিশও। প্রধানের আশঙ্কা এটি তাদেরকে কালিমালিপ্ত করার জন্য দুষ্কৃতীরা করেছে। তবে এই ইউনিফর্মগুলি কোন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি তা জানা না গেলেও এগুলি সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রীদের ইউনিফর্ম বলেই মনে করছেন তিনি। আর এই নিয়ে পঞ্চায়েত প্রধান দীপালি ঘোষ কি বলছেন আমরা শুনব। আমরা সকালে জিনিসটা জানতে পারলাম, হয়তো রাতেই করেছে, কিন্তু কারা কে রাখলো যদি জানা যেত তাহলে তো সাথে সাথেই তার। কিন্তু কেন রাখতে পারে বলে মনে করছেন? এটা প্রাথমিকভাবে কি মনে করছেন আপনারা? প্রাথমিকভাবে যেটুকু আমাদের, যেটা একটু আগে বললেন আমাদের যে হয়তো যেটা বাচ্চা মেয়েরা রাস্তাঘাট দিয়ে যায়, হ্যাঁ, সেটা দেখে হয়তো তাদের একটু আতঙ্ক হতে পারে, কিংবা আমাদের সরকারকে একটা বদনামের জন্য করতে পারে যে সরকারের ড্রেস রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেটাও হতে পারে। কতগুলো ড্রেস এরকম আপনারা দেখলেন এখানে? 8খানা। এগুলো মূলত কোন ক্লাসের হতে পারে বলে প্রাথমিকভাবে? আমার যেটুকু মনে হচ্ছে 7-8-এরই, 7-8, কেননা মাপটা বড়ই আছে। আপনাদেরকে খবর কে দিল? আমাকে মূলত আমার যে পঞ্চায়েত সদস্য আছে অনিতা বর্মন, উনি শিক্ষিকাও স্কুলের, উনি যাচ্ছিল এই রাস্তা দিয়ে ওনার বাড়ির থেকে, তখনই দেখেই উনি সাথে সাথে ফোন করেছে। আপনারা থানায় এফআইআর করছেন বিষয়টা নিয়ে? চিন্তা ভাবনা করছি, এফআইআর তো অবশ্যই করতে হবে, সরকারের জিনিস। এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের মাটিগাড়া ২ নম্বর অঞ্চলের সভাপতি বজ্রকান্ত বর্মন কোনো বিরোধী দলের নাম না করেই বলেন, মাটির তলায় জমি না পেয়ে বিরোধীরা চক্রান্ত করে তৃণমূলকে হেয় প্রতিপন্ন করছেন। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। এই বিষয়ে বিডিও কার্যালয়ের আধিকারিক রবিন সরকার জানান, সমস্ত ঘটনাই বিডিওর কাছে রিপোর্ট করা হবে। কী উদ্দেশ্যে এগুলি অপব্যবহার করা হয়েছে তা জানতে পুলিশি তদন্তের প্রয়োজন বলেও তিনি মনে করেন। কি বলেছেন রবিন সরকার শুনব। আমরা এখনো কোনো খবর পাইনি, পুলিশ দেখছে তদন্ত করে কি হয় না হয় ভবিষ্যতে এটা জানা যাবে। আমরা আপাতত পুলিশ প্রশাসনের উপরেই দেখা যাক। কতগুলো ড্রেস এরকম দেখছেন কিন্তু? 8খানা আমরা পেয়েছি, এরকম 8টে আছে মেয়েদের টিউনিক, ওপরের পাটটা আছে শুধুমাত্র মেয়েদের টিউনিকই আছে, এখানটা দেখা যাচ্ছে গাছে ঝুলেছে। পুলিশ আছে, তদন্ত করে দেখা হবে কি হয় এবং বাদবাকি ভিডিও সাহেব বলবেন। কি মনে করছেন কেন? না, সেরকম কিছু মনে করার নেই, কোনো এটা পুলিশই দেখবে, বাদবাকি ভিডিও সাহেব বলবেন। অন্যদিকে তৃণমূল নেতা বজ্রকান্ত বর্মন কি বলছেন শুনব। আমরা বলবো এটাই এর আগে হয়নি, এখন আমরা দেখতে পাচ্ছি, এখন মানুষ দেখতে পাচ্ছে যে বিগত যে ইলেকশনগুলো হচ্ছে, ইলেকশনের তরফ থেকে যদি মনে করি আমরা, পশ্চিমবাংলায় এরকম বিরোধী দলনেতা নেই যে আজকে আমাদের সঙ্গে টক্কর করবে। এই বিগত বিধানসভায় যে 6টা আসন ছিল সেটাও আমাদের ছিল। এইটাকে কালিমা মুক্ত করার জন্য যেহেতু আমাদের সরকার এত কিছু কাজ করছে পশ্চিমবাংলার জন্য, বাচ্চাদের জন্য, মিড ডে মিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তার জন্য এরা ভাবছে যে এখন তো কিছু করা যাবে না, ড্রেসগুলোকে এইভাবে আটকে রেখে যে দেখাচ্ছে যে গাছকে ড্রেস পরানো হচ্ছে, বা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে ভয় দেখানোর জন্য এ কাজ করতে পারে। এবং এটা আমার মনে হয় আমাদের বিরোধীরা এই কাজ করেছে, তার জন্য আমরা প্রশাসনের কাছে করছি, আমরা একটা এফআইআর করব, এটাকে দেখা হোক কে বা কারা করলো সেটাকে তদন্ত করা হোক। আমাদের প্রতিনিধি জয়দীপ বাগের একটি রিপোর্ট আমরা দেখব। গাছের মধ্যে ঝুলছে রীতিমতো স্কুলের ইউনিফর্ম, এবং একটি দুটি নয়, বেশ কয়েকটি ইউনিফর্ম ঝুলতে দেখে ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পতিরাম এলাকায়। ঘটনা শনিবার সকালে। জানা গিয়েছে ওই পথে চলাচলকারী স্থানীয় বাসিন্দারা ওই গাছে ইউনিফর্মগুলিকে ঝুলতে দেখে। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছায় এবং মাটিগাড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি খবর দেওয়া হয় বিডিও কার্যালয় থেকেও এক আধিকারিক আসেন। তবে ওই ইউনিফর্মগুলি গাছে কিভাবে এলো তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অন্যদিকে ঘটনার
খবরে স্থানীয় ওই এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষিকাও ঘটনাস্থলে আসে। তবে এতগুলি ইউনিফর্ম কি করে ওই গাছে এলো তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে স্থানীয়রা ওই ইউনিফর্মগুলি দেখতে পাওয়ার পরই তারা খবর দেয় পুলিশকে এবং মাটিগাড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। অন্যদিকে স্থানীয় মাটিগাড়া ব্লকের সভাপতি ব্রজকান্ত বর্মন বলেন, আসলে সরকারকে কালিমা লিপ্ত করার জন্যই এই ধরনের কাজ করেছে দুষ্কৃতীরা। তবে এই ধরনের স্কুল ইউনিফর্ম কি করে রাস্তায় রীতিমতো গাছে এলো এবং তা ছাত্রছাত্রীদের জন্য যেহেতু সরকারের তরফে দেওয়া হয়, সেই ইউনিফর্ম কি করে সেখানে এলো তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। শনিবার সকালে পথ চলতি মানুষ লক্ষ্য করেন পাতিরাম রোডের চা বাগানের ছায়া গাছে ঝুলছে সে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে দেওয়া স্কুলের ইউনিফর্ম। স্থানীয়রা তা দেখতে পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন এবং খবর দিলে প্রধান দীপালি ঘোষ ঘটনাস্থলে আসেন। পৌঁছে বিডিও অফিসে ফোন করেন। পরে বিডিও কার্যালয় থেকে আধিকারিক রবীন সরকার ঘটনাস্থলে পৌঁছান মাটিগাড়া থানার পুলিশও। প্রধানের আশঙ্কা এটি তাদেরকে কালিমালিপ্ত করার জন্য দুষ্কৃতীরা করেছে। এই নিয়ে কি বলছেন প্রধান, আমরা শুনব। আমরা সকালে জিনিসটা জানতে পারলাম, হয়তো রাতেই করেছে, কিন্তু কারা কে রাখলো যদি জানা যেত তাহলে তো সাথে সাথেই তার। কিন্তু কেন রাখতে পারে বলে মনে করছেন? এটা প্রাথমিকভাবে কি মনে করছেন আপনারা? প্রাথমিকভাবে যেটুকু আমাদের, যেটা একটু আগে বললেন আমাদের যে হয়তো যেটা বাচ্চা মেয়েরা রাস্তাঘাট দিয়ে যায়, হ্যাঁ, সেটা দেখে হয়তো তাদের একটু আতঙ্ক হতে পারে, কিংবা আমাদের সরকারকে একটা বদনামের জন্য করতে পারে যে সরকারের ড্রেস রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেটাও হতে পারে। কতগুলো ড্রেস এরকম আপনারা দেখলেন এখানে? 8খানা। এগুলো মূলত কোন ক্লাসের হতে পারে বলে প্রাথমিকভাবে আমার যেটুকু মনে হচ্ছে 7-8-এরই, 7-8, কেননা মাপটা বড়ই আছে। আপনাদেরকে খবর কে দিল? আমাকে মূলত আমার যে পঞ্চায়েত সদস্য আছে অনিতা বর্মন, উনি শিক্ষিকাও স্কুলের, উনি যাচ্ছিল এই রাস্তা দিয়ে ওনার বাড়ির থেকে, তখনই দেখেই উনি সাথে সাথে ফোন করেছে। আপনারা থানায় এফআইআর করছেন বিষয়টা নিয়ে? চিন্তা ভাবনা করছি, এফআইআর তো অবশ্যই করতে হবে, সরকারের জিনিস। এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের মাটিগাড়া 2 নম্বর অঞ্চলের সভাপতি বজ্রকান্ত বর্মন কোনো বিরোধী দলের নাম না করে বলেন, মাটির তলায় জমি না পেয়ে বিরোধীরা চক্রান্ত করে তৃণমূলকে হেয় প্রতিপন্ন করছেন। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। এ বিষয়ে বিডিও কার্যালয়ের আধিকারিক রবীন সরকার জানান, সমস্ত ঘটনায় বিডিওর কাছে রিপোর্ট করা হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।